মোচাটা নামিয়ে এবার চিংড়িটা বসিয়ে দিলাম। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে চিংড়িগুলো খুব নরম হয়ে গিয়েছিল। হালকা একটু জল দিয়ে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি। এমনিতেই চিংড়ি শুটকি একটু নরমই হয়। রান্নাঘরে কি শুধু রান্নার কাজ? রান্না করতে করতে এ ডাকে ও ডাকে, আর বর তো ডাকতেই থাকে, তার এটা লাগে সেটা লাগে। বর এখন বাইরে বেরোচ্ছে, একটু কাজ আছে। বেরোনোর সময় বলে গেল আমার জন্য একটু দইয়ের ঘোল বানিয়ে রেখো। কালকের দইয়ের ঘোলটা খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিল। ওরকম করেই আর একটু বানিয়ে রেখো। মানুষটা বলেছে না বানিয়ে পারি বলো, তাই কালকের মতন আর একটু দইয়ের ঘোল বানিয়ে রাখলাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেতে বেশ ভালোই লাগবে। এই যে উনি আবার চলে এসেছে। কচুরলতি দিয়ে চিংড়ি শুটকিতে তেমন কিছু দেব না। পেঁয়াজ, রসুন আর টমেটো হালকা ভাজা ভাজা করে তারপরে হলুদ লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার বানাবো। ওই যে মোচাটা ঘন্ট করলাম, তার থেকে ভেতরের একটু অংশ রেখে দিয়েছিলাম বড়া করব দেখে। আমার আবার খুব ভালো লাগে মোচার বড়ার। পেঁয়াজ রসুনটা কষে এসেছে, এখন কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতি খাওয়া নাকি খুব ভালো, রক্ত পরিষ্কার হয়। কচুরলতি, কালো জিরা, রসুন সোমবার দিয়ে এমনিও খাওয়া যায়। যারা শুটকি খাও না তারা এমনিও করে খেতে পারো। ব্যাটারে একটু চালের গুঁড়া দেব, সুজি দেব, হলুদ দেব, আর একটু লবণ দেব, আর একটু চিনি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর 1 চিমটির মতন বেকিং পাউডার দেব। আমার দিদিভাই বলে বেকিং পাউডার দিলে নাকি বড়াগুলো খুব মুচমুচে হয়। আর ব্যাটারটা ঘনই রাখবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেল। আর এইদিকে আমার কচুরলতিও রেডি অনেকটা। এখন মাছ দেওয়ার পালা। মাছ দেওয়ার আগে একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব, যাতে মাছ দেওয়ার পর বেশি নাড়তে না হয়। আমি চিংড়ি মাছগুলো ভালো মতন মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। আজকে মা আবার বাড়ির সামনের থেকে একটা কাঁচা আম রেখেছে, একটুখানি রেখে দিব একটু মাখা খাওয়ার জন্য। কাঁচা আমটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। আর আমার এরকম কাঁচা আম দেখলে কাসুন্দি, লবণ, লঙ্কা আর চিনি দিয়ে মেখে না খেলে ভালো লাগে না। একটু তো রেখেই দিই। কাজের ফাঁকে একটু কাঁচা আম মাখা খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। এখন আমি চাটনিটা বসিয়ে দেব। ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, আর আমের চাটনি করব। তো আমটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। খাওয়ার আগে বড়াটা মুচমুচে করে ভেজে নেব, যাতে সবাই ভালো মতন খেতে পারে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।